নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2026 সালে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি কেবলই সোনালী অধ্যায়, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে কোনো গভীর সংকট? একদিকে যখন ব্যবসা বাণিজ্য আর কানেক্টিভিটি আকাশ ছুঁয়েছে, ঠিক তখনই তিস্তা জলবন্টন থেকে শুরু করে সীমান্ত হত্যা, এই কাঁটাগুলো কি দুই দেশের বন্ধুত্বকে বিষিয়ে দিচ্ছে? আর এরই মাঝে ড্রাগনের উপস্থিতি ভারতকে কতটা চিন্তায় ফেলছে? আজ আমরা কোনো সস্তা আবেগ নয়, একদম কঠিন তথ্য দিয়ে বিশ্লেষণ করব ভারত বাংলাদেশ সম্পর্কের সেই তিনটি বড় চ্যালেঞ্জ যা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দিতে পারে। তাই সাথে থাকুন, আপনি দেখছেন পলি ইন্ডিয়া বাংলা। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি ও অর্থনীতিটাও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে বড় কাঁটা হলো তিস্তা। আজ 2026 সাল, অথচ এক দশকেরও বেশি সময় ধরে তিস্তা জলবন্টন চুক্তি ফাইলবন্দি হয়ে পড়ে আছে। উত্তর বাংলাদেশের কয়েক কোটি মানুষের জীবন জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল। 2011 সালে এই চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তা ঝুলে যায়। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সেচ কাজ এবং জলের অভাবে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিস্তা এখন আর কেবল নদী নয়, এটি একটি সেন্টিমেন্ট। যে কোনো নির্বাচনে এটি একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। ভারত যদি এই সমস্যার সমাধান দ্রুত না করে, তবে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরো বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে দিল্লির জন্য কৌশলগত ক্ষতিও বটে। বন্ধুর সাথে সীমানা পাহারা দিতে কেন বন্দুক লাগে? এটি একটি বিতর্কিত কিন্তু বাস্তব প্রশ্ন। দুই দেশের শীর্ষ পর্যায়ে বারবার আলোচনা হয়েছে যে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে হবে, কিন্তু 2026 সালে আমরা দেখছি মাঝে মধ্যে সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটছে। ভারতের দাবি চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ কে কঠোর হতে হয়। অন্যদিকে বাংলাদেশের দাবি নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো মানবাধিকার লঙ্ঘন। বর্তমানে নন লেথাল ওয়েপন বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন এখনো 100% সফল নয়। যতক্ষণ না সীমান্তে সাধারণ মানুষের রক্ত ঝরা বন্ধ হচ্ছে, ততক্ষণ দুই দেশের সাধারণ মানুষের হৃদয়ের দূরত্ব ঘোচানো সম্ভব নয়। এবার আসি আসল খেলায়, যাকে আমরা বলছি দ্য চীন ফ্যাক্টর। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারে চীন বাংলাদেশকে একটি বড় ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগে ভারতের জন্য একটি বড় চিন্তার কারণ। বিশেষ করে চীনের তৈরি বন্দর এবং সাবমেরিন বেস ভারতের চিকেন্স নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। চীন যেভাবে বাংলাদেশ সস্তায় ঋণ এবং টেকনোলজি দিচ্ছে, তাতে বাংলাদেশে চীনের ডেপ ট্র্যাপ বা ঋণের ফাঁদে পা দেয় কিনা সেদিকে নজর রাখছে দিল্লি। ভারত চাইছে বাংলাদেশ যেন চীনের দিকে বেশি ঝুঁকে না পড়ে, কিন্তু ঢাকার যুক্তি হলো দেশের উন্নয়নের জন্য তারা সবার থেকে বিনিয়োগ নেবে। এই ব্যালেন্স বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক। পরিশেষে এটাই বলবো, ভারত এবং বাংলাদেশ একই বৃন্তের দুটি ফুল। ইতিহাস, সংস্কৃতি আর ভাষা আমাদের একসাথে বেঁধেছে, কিন্তু এই তিনটি কাঁটা তিস্তা, সীমান্ত এবং চীন যদি সময় মতো উপরে ফেলা না যায়, তবে ভবিষ্যতে এই বন্ধুত্ব বড় পরীক্ষার মুখে পড়বে, তা বলাই যায়। যাই হোক, আপনাদের কি মনে হয়, তিস্তা সমস্যার সমাধান কি আদৌ সম্ভব, নাকি চীন ফ্যাক্টর ভারত বাংলাদেশ সম্পর্কের ফাটল আরো ধরাবে? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং ভূরাজনৈতিক এই বিশ্লেষণের জন্য পলি ইন্ডিয়া বাংলাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।